অনেকে যুক্তি দেন যে নারীরা তো শারীরিকভাবে পুরুষদের চেয়ে দুর্বল, তাহলে নারী পুরুষ সমান কিভাবে হয়? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার। হ্যাঁ, গড় হিসাবে পুরুষদের পেশি শক্তি সাধারণত নারীদের চেয়ে বেশি হয়। প্রাগৈতিহাসিক সময় থেকে পুরুষরা শিকার, যুদ্ধ, ভারী কাজ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল। তাই বিবর্তনীয় কারণেই পুরুষদের শারীরিক শক্তি নারীদের চেয়ে সাধারণত বেশি। কিন্তু সমস্যা হলো এই আলোচনাটাই ভুল। নারী পুরুষ সমতা বলতে পেশি শক্তির সমতা নিয়ে কেউ কথা বলছে না। এখানে কেউ বলছে না যে সবাইকে সমান ওজন তুলতে হবে। নারী পুরুষ সমতা বলতে আসলে বোঝানো হয় নারীর সমান অধিকার, সমান সুযোগ এবং সমান মর্যাদা। যেমন একজন নারী বিশ্ববিদ্যালয়ে পড়বে কিনা, চাকরি করবে কিনা, স্বাধীনভাবে চলাফেরা করবে কিনা, ইচ্ছামতো নিজের পোশাক পরবে কিনা, এগুলো কি তার পেশি শক্তি দিয়ে নির্ধারিত হবে? না। আর নারীরা দুর্বল, এর চেয়ে বাজে কথা আর হতে পারে না। সন্তান প্রসবের সময় একজন নারী যে যন্ত্রণা ভোগ করেন সেটা মানুষের সহ্যের সীমার প্রায় কাছাকাছি। প্রায় 50 থেকে 57 ডেল ব্যথা একজন নারীকে সহ্য করতে হয়, যা অকল্পনীয়। নারীরা পিরিয়ডের ব্যথা নিয়ে নিয়মিত কাজ করেন, পড়াশোনা করেন, জীবন চালিয়ে যান। আবার মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায় যে নারীদের ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগ বোঝা ও সামলানোর ক্ষমতা পুরুষদের চেয়ে অনেক বেশি। তাই নারীরা দুর্বল এই কথাটা একেবারেই সত্যি নয়। শক্তি মানেই শুধু গায়ের জোর না। তাই প্রশ্নটা গায়ের জোরের না, প্রশ্নটা ন্যায় বিচারের। অধিকার এবং মর্যাদা সবার জন্য সমান হতে হবে। নারী পুরুষ, ধনী গরিব, ফর্সা কালো সবার জন্য।